কলকাতার কেক পেস্ট্রির গপ্প। সত্যজিৎ রায় তার ছোটবেলা স্মৃতিচারণে লিখছেন, সপ্তাহে 2 দিন না 3 দিন যেত মিসেস বুডের বাক্সওয়ালা। বারান্দা থেকে মা মাসি হাঁক দিতেন, এই বাক্সওয়ালা এদিকে এসো। মনটা নেচে উঠত, কারণ বিকেলের খাওয়াটা জমবে ভালো। বাক্সে আছে মেম সাহেবের তৈরি কেক, পেস্ট্রি, প্যাটি। কালো টিনের ট্রাঙ্ক মাথায় এই বক্সওয়ালারা আজ কোথায় হারিয়ে গেছে, সেই সঙ্গে আরও অনেক কিছুই। মনে পড়ে নিউ মার্কেটে ছিল MXD গামার কেক পেস্ট্রির দোকান। একটা নয়, 3-3টে। কনফেকশন, ব্রেড কাউন্টার আর ডেয়ারি প্রোডাক্টস। 90-এর দশক নাগাদ বন্ধ হয়ে যাওয়ার আগে এরা রীতিমতো পাল্লা দিত নাহুমের সঙ্গে। এদের তৈরি প্লাম পুডিং, ফাজ, পেপারমেন্ট, নৌগাট বিখ্যাত ছিল। আর ওই চত্বরেই ছিল আরও একটি গোয়ান কেকের দোকান, যার নাম অনেকেই শোনেননি। সেই S. Wise & Company জার্মান ব্যবসায়ীর থেকে একটি গোয়ান পরিবারের হাতে চলে আসে। সেই কথা শোনালেন অশীতিপর মার্ট ওয়াইরিস সাহেব। দোকান বন্ধ হয়ে যাবার 3 দশক পার করে ওনাদের অতীত গৌরবের উজ্জ্বল অধ্যায় শুনে মনে হলো এই যেন সেদিনের কথা। আর খাবার দাবারের তালিকাও ছিল দারুণ লোভনীয়। ওয়াইজ কোম্পানির জ্যাম বিস্কুট যেত 1 by 1 বিশপ লেফ্রয় রোডের বাড়িতেও। গোয়ান বেকারি প্রসঙ্গে সালদানহা পরিবারের কথা তো বলাই বাহুল্য। কলকাতার বেকারি কনফেকশনারি জগতে আজ এনারাই শ্রেষ্ঠ। অত্যন্ত নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে পরিচালনা করছেন এই পারিবারিক প্রতিষ্ঠান, যা প্রায় 100 বর্ষের পথে। ওয়েলেসলি অঞ্চলে একটি সরু গলিতেই আছে এই পরিবারের ঐতিহ্যময় বসতবাড়ি ও বেকারি, যার সুনামে, ঘ্রাণে এবং ওভেন গরম কেকের টানে বাইরে দীর্ঘ লাইন পড়ে। সিগনেচার ওয়ালনাট কেক, ইংলিশ টি কেক এবং ফ্রুট কেক বিশেষ আকর্ষণ, যা খাওয়ার পর হাতে লেগে থাকা মাখনে মন আত্মহারা হয়। সঙ্গে অবশ্যই জিভে জল আনা একাধিক নানাবিধ নোনতা মিষ্টি সেভারি কনফেকশন মেড টু অর্ডার। কিন্তু এনাদের আগে, প্রায় সবার আগে, যিনি কলকাতার বেকারি প্রতিষ্ঠা করেন, সেই ডেভিড উইলসন সাহেব, যার বেকারি ব্যবসার জন্য বন্ধুরা তাকে ঠাট্টা করে ডেইনটি ডেভি বলে ডাকত। তাঁর হাত ধরেই শুরু গ্রেট ইস্টার্ন হোটেল। সেই ঐতিহ্য আজও টিকে রয়েছে। ওয়াটারলু স্ট্রিটের ক্রিসমাসের দীর্ঘ লাইন আর গরম পাউরুটির মন মাতানো সুগন্ধখানিক ম্লান হলেও ফ্রুট কেক, পাফ, হরেক রকম ব্রেড আর বেলজিয়ান চকলেট পেস্ট্রির স্বাদ এখনও উৎকৃষ্ট আকর্ষণ। এই হোটেলের বিলিতি বেকার পার্কিন্স কোম্পানির জাঁদরেল ওভেন কলকাতা শহরের নাহুম ছাড়া আজ আর কোথাও অবশিষ্ট নেই। নাহুমের রিচ ফ্রুট কেকের সুনাম প্রায় বিশ্ববিখ্যাত। আর্চবিশপ অব ক্যান্টারবেরিও এই কেকের বিশেষ সুখ্যাতি করেছিলেন। ফ্রুট কেকের পাশাপাশি এদের তৈরি লাইট প্লাম কেক, হার্ট শেপের টি কেক, চিজ পাফ, ট্র্যাডিশনাল পেস্ট্রির সম্ভার আর মার্জিপান আর টার্কিশ বাকলাভা বিখ্যাত। সঙ্গে হরেক রকম বিস্কুট, বাটার, চিজ, অরেঞ্জ প্রভৃতি। এনারা ইন্টারনেট, হোম ডেলিভারি বা অতি আধুনিকতার তোয়াক্কা করেন না। তুড়ি মেরে বলেন, উই নিড নো চেঞ্জ। অভিজাত ক্যালকাটা থেকে রূপান্তরিত কোলাহল কলরবের কলকাতার উপচে পড়া সীমাহীন ভিড় ঠেলে নিউ মার্কেটের অন্দরে একবার ঢুকে পড়তে পারলে নাহুম সাহেবের দোকানে আসা সার্থক হবে। আর অদূরেই মার্কেটের অলিগলিতে এখনও সস্তায় পাওয়া যাবে ইম্পেরিয়াল এবং মল্লিক কনফেকশনারদের হরেক রকম মিষ্টি নোনতা সম্ভার। এদের ক্রোকোডাইল ব্রেড, চকলেট ডোনাট বিস্কুট খেয়েছেন নাকি? হক সাহেবের বাজার থেকে বেরিয়ে হারিয়ে যাওয়া লাইট হাউস, নিউ এম্পায়ারের দুঃখ ভুলে চৌরঙ্গিতে পড়লে কলকাতা শহরের ট্র্যাজেডির দৃশ্যটি আরও স্পষ্ট হয়। একদা যা ছিল লেজেন্ডারি ফার্পো হোটেল, সেই চত্বর এখন জবরদখল। মার্বেল পাথরের দেওয়ালে রিভলভিং কাঁচের দরজার সামনে উর্দি পরা দারোয়ান, পায়ের নিচে পুরু কার্পেট কিংবা অভিজাত অন্দর থেকে ভেসে আসা শীতাতপ নিয়ন্ত্রিত সুগন্ধ আর সঙ্গীতের আড্ডাটা আজ আর নেই। তাই রোলস রয়েস বা কোনো দামি গাড়ি থেকে নেমে
মোহময়ী অন্দরে প্রবেশ করবার উপায়ও নেই, তবে নস্টালজিয়া আছে, এই যা রক্ষে। ফার্পো কোম্পানির লোমহর্ষক গপ্প ও বহু মূল্যবান তথ্য ও ছবি পাওয়া গেল ওনাদের পরিবারের কাছ থেকে, সেই সুদূর ইতালি থেকে। আর যাদের কথা না বললেই নয়, কলকাতার সংগ্রাহক, ইতিহাসের ধারক, এনারা অমূল্য ব্যক্তিগত কালেকশনের মাধ্যমে সমৃদ্ধ করলেন ফার্পোর বর্ণময় কাহিনীর পুনর্নির্মাণ প্রচেষ্টা। বাদ গেলেন না বিদেশের আরও অনেক প্রতিষ্ঠান। জানলুম সেই আমলে শুধু ৩০ রকম পাউরুটিই তৈরি হতো এই ফার্পোতে। অনেক রাজা উজির রথী মহারথীদের যাতায়াত ছিল সেই সময়ের কলকাতার এই হোটেলে, যার সুনাম ছড়িয়েছিল ভারতবর্ষের বাইরেও। এর প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলো ফার্পো ছিলেন পেলিত্তির শাগরেদ, আর এই ফ্রেদরিকো পেলিত্তি ছিলেন একজন অত্যন্ত গুণী মানুষ ও শিল্পী। তাঁর শিল্পসত্তা ও কোমল মনের পরিচয় এবং সঙ্গে ক্ষুরধার বুদ্ধির ফলে ১৯ শতাব্দীর শেষ ভাগে পেলিটি ব্র্যান্ড কলকাতার একটি অতি সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছিল। সেকালের ছবি ও ক্যাটালগে তখনকার মেনু ও অন্দরের রাজকীয় অন্দরসজ্জা দেখলে স্তম্ভিত হতে হয়। সত্যি কি ছিল একদা ভারতবর্ষের রাজধানী মহানগরী কলকাতা! সেই গৌরবময় ইতিহাসের বহু অধ্যায়ের সঙ্গেই রচনা হয়েছে কেক, পেস্ট্রি, পাউরুটি কনফেকশনের সুস্বাদু ঐতিহ্য, যা আমাদের রোমাঞ্চিত করেছে। যাঁদের কথা বললাম তাঁদের পরে এসেছেন ফ্লুরি ও ট্রিঙ্কা দম্পতি সুদূর সুইজারল্যান্ড থেকে। এদের আনা অনেক ডেলিকেসির মধ্যে যা রয়ে গেছে সে সবই এখন হেরিটেজ আইটেম। গম্বুজ আকারের ঠাসা চিকেন প্যাটি, ফন্ডান্ট দিয়ে তৈরি কিউব পেস্ট্রি, ক্রিম দেয়া ভিয়েনিজ কফি ইত্যাদি, সঙ্গে পার্ক স্ট্রিটের বনেদিয়ানা। কলকাতায় বেকারি প্রোডাক্টসের বিপুল সম্ভার সাজিয়ে এসেছেন আরও অনেকে, যারা আজ প্রায় বিস্মৃত নাম: ক্যাস্তেলাজো ব্রাদার্স, ভি মোরেল্লো, জিওভানি ইসাইয়া, অ্যাটিকন, গ্রেগরি প্রমুখ। আর এই সমস্ত বিদেশি এবং ইউরোপিয়ান এন্টারপ্রাইজদের সঙ্গে পাল্লা দিয়ে মন জয় করেছেন আমাদের কলকাতারই বড়ুয়া বেকারি, অতি পরিচিত জলযোগ, রং বেরঙের টিফিন কেকের ফারিনি, লর্ডস বেকারি এবং সবার প্রিয় বাপুজি কেক। ধর্মতলা স্ট্রিটের ট্রামলাইনের ধারেই বিশাল লোহার গেট ঠেলে ঢুকে বড়ুয়া বেকারির চত্বর কাঠের ওভেনে সেঁকা গরম বান পাউরুটির গন্ধে ম ম করে। ৩ চাকার সাইকেল ভ্যানে দোকানে দোকানে ফেরি হয় সদ্য তৈরি নরম পাউরুটি। এককালে মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে বড়ুয়া বেকারির প্যাটির খুব চাহিদা ছিল। শোনা যায় এনারাই নাকি কলকাতা শহরে প্রথম টিফিন কেকের প্রচলন করেন। জলযোগ কোম্পানি অনেক বছর আগেই বন্ধ হয়ে গেলেও সেই নাম ভাঙিয়ে আজও চলেছে অসংখ্য দোকান। খাঁটি বাঙালি এই প্রতিষ্ঠান এককালে সকলের অতি প্রিয় ছিল। কলকাতাতে ছিল ১০০-র ওপর আউটলেট। সেই সব অতীতকালের স্মৃতি আর বিশেষ মনে আনতে চান না পরিবারের সদস্যরা। পয়োধি দিয়ে তৈরি জলযোগের স্পেশাল 6 o'clock ব্রেড আজ হারানো অতীতের স্বপ্ন কেবল। ওনাদের পাঠানো ক্রিসমাসের সান্তাক্লজরাও আর আসেন না বাচ্চাদের মন জয় করতে। ডেভিড উইলসনের হাই প্রোফাইল গ্রেট ইস্টার্ন বেকারি থেকে কাঁচের বয়ামে ওয়্যাক্স পেপারে মোড়া প্রিয় বাপুজি কেকের কিউব। কলকাতার কেক পাউরুটির গপ্প যেমন লোভনীয় তেমনি আশ্চর্য। যাদের নাম নেওয়া হলো তারা ছাড়াও আছেন অনেকে, যেমন বউ ব্যারাক্সের জে.এন. বড়ুয়া, আছে হরেক রকম প্রায় অজানা কেক পাউরুটির বাহার, আর্মেনিয়ান থেকে মোঘল। আর কলকাতার বাইরে বেঙ্গলের বেকারির কথা বলতে হলে মনে পড়ে চন্দননগরের দাস বেকারি এবং অতি অবশ্যই আমাদের অতি প্রিয় দার্জিলিংয়ের বিখ্যাত গ্লেনারিজ। সে তো এক বিশাল অধ্যায়। ভাডো অ্যান্ড প্লিভা নামে প্রতিষ্ঠিত ব্রিটিশ আমলের কাঞ্চনজঙ্ঘার কোলে ধুমায়িত চা এবং নাচ গানের সঙ্গে ইউরোপিয়ান কনফেকশনের আভিজাত্য, যা আজও অম্লান। দার্জিলিংয়ের সঙ্গে গ্লেনারিজ জুড়ে রয়েছে ওতপ্রোতভাবে। রয়েছে শতাব্দী প্রাচীন ওয়ালিস বেকারি এবং হারিয়ে যাওয়া লোবোস। এই সমস্ত নোনতা মিষ্টি স্মৃতিচারণ এবং অজানা অনেক গপ্প নিয়ে প্রকাশিত হয়েছে একটি দুর্দান্ত নতুন কফি টেবিল বই,
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের উপস্থাপনা 276 পৃষ্ঠার লিমিটেড প্রিন্ট এই স্পেশাল কালেক্টরস এডিশনে আছে 20টিরও বেশি বেকারি কনফেকশনারি ব্র্যান্ডের গপ্প। নতুন তোলা ছবির সঙ্গে অসংখ্য অদেখা ও দুষ্প্রাপ্য পুরনো আর্কাইভাল ছবি, আদ্যিকালের বিজ্ঞাপন, মেনু কার্ড, উদ্ধৃতি, স্মৃতিচারণ, সাক্ষাৎকার, অ্যানেকডোটস, স্পেশাল ফিচার্স এবং আরও অনেক কিছু, যাকে বলা যায় একটি গবেষণাধর্মী কিউরেটেড ভলিউম, একটি বিরল প্রকাশনা। অনেক দিনের প্রচেষ্টা ও ভালোবাসায় তৈরি এই বই কলকাতার খাদ্যরসিক এবং ঐতিহ্য অনুরাগী সবার জন্য। সংস্কৃতি মন্ত্রকের তরফে বইটি প্রযোজনা ও রচনা করেছেন শ্রীমতী গৌরী বসু। গবেষণা ও আলোকচিত্র শিল্পী অনির্বাণ মিত্র, নির্মাণ অমিতাভ মুখার্জি, সঙ্গে শতরূপা সরকার এবং কমলিকা মিত্র। নানাভাবে সহায়তা করেছেন দেশ বিদেশের 50 জনের অধিক মানুষ, বিভিন্ন ইউনিভার্সিটি ও ইনস্টিটিউশন। চেরিজ অ্যান্ড ক্রিম, দ্য বেকিং অ্যান্ড কনফেকশন লেগেসি অফ বেঙ্গল। বইটি অ্যামাজন এবং অন্যান্য নামী দোকান ছাড়াও পাওয়া যাবে লেক মলের উল্টো দিকে 57 রাসবিহারী এভিনিউ সাইবারনেটিক সংস্থার অফিসে। চেরিজ অ্যান্ড ক্রিম এর টিমের তরফে আপনাদের গপ্প শোনালাম আমি, অংশুমান দাস। সঙ্গীত, শব্দ সংযোজন ও মিক্সিং করেছেন রাজদীপ গাঙ্গুলি।